হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে দেখাবো যে কিভাবে আপনি ভিডিও প্রপার ওয়েতে ভিডিও ইউটিউবে আপলোড করবেন। অর্থাৎ নতুন যারা আছেন তারা ভিডিও আপলোড করলে ভিউ জেনারেট হয় না, কিভাবে ভিউ জেনারেট করবেন, বা নতুন অবস্থায় ভিউ কেন জেনারেট হয় না, বা কোন কোন স্টেপগুলো আপনি পার করলে বা ফলো করলে কোন কোন জিনিসগুলো আপনি মেনে চললে আপনার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট হবে, সেই জিনিসটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আপনি আমার ভিডিও যাতে সবার আগে পেয়ে যান। তো প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে আসার পর এখানে আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনি প্রপারলি প্রথমে আপনার ভিডিওটা আপলোড করতে হবে আপনাকে। তো আমি যেহেতু দেখাচ্ছি যে কিভাবে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও সঠিকভাবে আপলোড করার ফলে আপনার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট হবে, সেহেতু আপনি সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং আপলোড করার পর কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আপনি মেনে চলবেন বা সেই স্টেপগুলো আপনি পূরণ করবেন, তারপরেই আপনার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট হবে। তো আমি প্রথমে আপনাকে আপলোড কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখেন যে আপলোড ভিডিওস, এখানে একটা অপশান আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে গো লাইভ, অর্থাৎ আপনি এখান থেকে লাইভেও যেতে পারবেন এবং আপলোড ভিডিওতে ক্লিক করে আপলোডও দিতে পারবেন। তো এখানে আমি আপলোড ভিডিওতে ক্লিক করছি। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, অর্থাৎ আপনি ড্র্যাগ করেও এখানে ভিডিওতে আনতে পারেন অথবা ফাইল আপলোড করেও আনতে পারেন। তো আমি এখানে জাস্ট সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের এখানে নিয়ে আসলো, আমাদের ভিডিও সেকশনে নিয়ে আসলো, ড্রাইভের কোন জায়গা থেকে আমরা ভিডিওটা নিতে চাই। তো দেখেন এখানে আমি আজকে এই ভিডিওটা আপলোড করব। জাস্ট আমি আমার ভিডিওটা সিলেক্ট করে ওপেন দিচ্ছি। আপনারা আপনাদের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে ওপেন দিবেন। তো ওপেন দেওয়ার পর আমার ভিডিওটা যেই টাইটেলে সেভ ছিল সেই টাইটেলটা এখানে সরাসরি চলে আসলো। বাট আপনারা এখানে আপনাদের ভিডিওর মধ্যে যে টাইটেলগুলো দিবেন সেই টাইটেলগুলোই কাস্টমাইজ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডিং ভিডিও, এখানে টাইটেল ডেসক্রিপশন, এখানে আপলোড ইমেজ বা আপলোড থাম্বনেল, এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, প্লেলিস্ট বা ট্যাগ সেকশন, অনেক কিছুই দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ভিডিওটা আপলোড হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে এখানে আমাদের একটি ভিডিও টাইটেল আমরা চুজ করব, যে টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন এখানে আপনার ভিডিও নতুন অবস্থায় ভিউ বেশি জেনারেট হয়, এখান থেকে আপনার সার্চ বক্স থেকে আপনার ভিউ বেশি জেনারেট হয়। আপনার যেহেতু সাবস্ক্রাইবার কম বা যেহেতু আপনার রিকমেন্ডেশন হয়তো কম প্রথম অবস্থায় থাকবে, নতুন অবস্থায়, সেহেতু আপনার বেশিরভাগ ভিউগুলো আসবে যে এখান থেকে সার্চের অপশন থেকে আপনার ভিউগুলো জেনারেট হবে। যেমন কেউ যদি এখান থেকে সার্চ করে যে হাউ টু মেক ইউটিউব ভিডিও অর হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এখান থেকে যদি কেউ সার্চ করে, আপনি যদি আপনার ভিডিওটা প্রপার ওয়েতে এসইও করতে পারেন তাহলে আপনার ভিডিও এখানে সার্চে সামনে থাকবে এবং প্রচুর এখান থেকে ভিউ আপনি জেনারেট করতে সক্ষম হবেন। আর রিকমেন্ডেশন অথবা ইউটিউবে যেহেতু নতুন অবস্থায় আপনার সাবস্ক্রাইবার কম, সেহেতু আপনার নোটিফিকেশান মানুষের কাছে কম যাবে, ওইখান থেকে ভিউ কম আসা সম্ভব। কিন্তু এইখান থেকে আপনার এসইও করার ফলে আপনার ভিডিও প্রচুর ভিউ জেনারেট করবে। তো সেজন্য আমরা আমাদের ভিডিওগুলো প্রপার ওয়েতে আমরা এসইও করব। তো এসইও করার জন্য আমরা প্রথমে আমাদের টাইটেলটাকে সুন্দরভাবে এসইও করব। তা আমি আমার এখানে টাইটেলটা কেটে দিয়ে আমি এখানে আমার একটা টাইটেল আমি নিয়ে আসব। এখানে আমি আমার টাইটেলটা আমি পেস্ট করে দিলাম। টাইটেলটা আমি যেহেতু ভিডিও আপলোড দিচ্ছি যে ইউটিউব চ্যানেল সার্চ লিস্টে কীভাবে র্যাঙ্ক করবেন, অর্থাৎ নতুনরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর তাদের চ্যানেলটা খুঁজে পায় না, কিভাবে তাদের চ্যানেলটা তারা খুঁজে পাবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে এসইও কীভাবে করবে, এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি এখন বর্তমানে। তা আপনারা আপনাদের চ্যানেলে যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ ভিডিও টপিকস অনুযায়ী আপনারা একটি টাইটেল চুজ করবেন, যে টাইটেলটার মাধ্যমে ভিউয়ার্স যেন খুব সহজেই বুঝতে পারে যে আপনার ভিডিওটা আসলে কি রিলেটেড বা আপনার ভিডিওটা কি সম্পর্কে আপনি ভিডিওতে উপস্থাপন করছেন সেটা যেন বুঝতে পারে টাইটেল দেখে। আর পাশাপাশি আপনার বুঝতে হবে যে আপনার এখানে সার্চ ট্যাগগুলো, অর্থাৎ যেই জিনিসগুলো দিয়ে সার্চ করলে মানুষ যেন আপনাকে পায় বা আপনার চ্যানেলটা পায়, আপনার ভিডিওটা পায়, সেই জিনিসগুলো আপনি এখানে
সুন্দর করে টাইটেলের মধ্যে আপনি যুক্ত করে দিবেন। অর্থাৎ টাইটেলটা এমনভাবে সাজাবেন যে আপনার টাইটেলটা দেখে যেমন মানে সার্চ করে যেন আপনার ভিডিওটা পাওয়া যায়। তা আমি এখানে লিখলাম যে ইউটিউব চ্যানেল সার্চ লিস্টে কীভাবে র্যাঙ্ক করবেন ইউটিউব চ্যানেল এসইও। এখন দেখতে পাচ্ছেন যে 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবো আমি, আরও এখানে 70 ক্যারেক্টারের কাছাকাছি। তা আমি এখানে আর একটু কিছু লিখি, যোগ করি এখান থেকে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, যেহেতু এখানে জায়গা আছে লেখার। যতটুকু পারা যায় আপনারা কিওয়ার্ডগুলো আপনাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সেকশনে আপনারা টাইটেল, ডেসক্রিপশন সব জায়গায় আপনারা কিওয়ার্ডগুলো সেট করে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 90টা হয়ে গেছে অলরেডি 100টার মধ্যে। তো আমরা আর বেশি দিব না। এখানে আমরা নতুন অবস্থায় আমাদের চ্যানেলের কিওয়ার্ডটা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগে রাখার চেষ্টা করব। তো এখানে আমরা টাইটেলটা দিয়ে ফেলছি। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার নিউজ রিলেটেড আপনারা টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডেসক্রিপশন এখানে নিচে চলে আসলো। অটো ডেসক্রিপশন চলে আসার কারণ হচ্ছে যে আমি এখানে ডেসক্রিপশন কি অটো চলে আসবে বা কোন ডেসক্রিপশনটা সব ভিডিওর মধ্যে আসবে সেরকম আমি তৈরি করে রাখছিলাম, সেজন্য এখানে চলে আসছে। তা আপনারা এটা রাখতে পারেন, অথবা আপনারা নিজে থেকে আপনাদের ডেসক্রিপশনটা লিখে ভিডিওটা কি রিলেটেড আসলে সেই জিনিসগুলো আপনারা এখানে ডেসক্রিপশনে আপনারা রাখবেন। তা আমি আমার এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। আমি কি দেখিয়েছি ভিডিওতে সেটা, টাইটেলে যেটা রাখছিলাম ডেসক্রিপশনেও সেটা রাখলাম। আপনারা এখানে বিস্তারিত ডেসক্রিপশনে আরও ভালোভাবে লিখবেন। অর্থাৎ আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগের মধ্যে আপনারা মিল রাখবেন যে কোন কোন কিওয়ার্ডগুলো আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যদি কেউ কোন কোন কিওয়ার্ডগুলো সার্চ দেয়, সেই সার্চ দেওয়া জিনিসগুলো যাতে আপনাকে খুঁজে পায়, চ্যানেলটা যাতে সামনে আসে বা ইউটিউবের ভিডিওটা যাতে সামনে আসে। তো আমরা এখানে টাইটেল, ডেসক্রিপশন দিলাম। এখান থেকে আপনি চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সার এমডি হানিফ, অথবা আপনি আরেকটা হ্যাশট্যাগ দিতে পারেন এখানে ইউটিউব এসইও। ইউটিউব চ্যানেল এসইও। অর্থাৎ আপনি এইখানে যে ট্যাগগুলো দিবেন, অর্থাৎ এইখানে যে আপনি হ্যাশট্যাগুলো দিবেন, সেই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে। কেননা ভিডিও রিলেটেড হলেই কেবল আপনার ভিডিওটা ট্যাগ, যেহেতু আপনার এখানে সেম ব্যবহার করছেন, কেউ সার্চ লিস্টে সার্চ দিলে আপনার ভিডিওটা সামনে চলে আসবে। তাই আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দিচ্ছেন সেই রিলেটেড এখানে ট্যাগগুলো দিয়ে দিবেন। তাই আমি আর আপাতত দিচ্ছি না, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি আপাতত এতটুকু রাখছি। এখন নিচে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল দেখাচ্ছে এখানে। তা আমরা এখান থেকে যদি থাম্বনেলে ক্লিক করি, থাম্বনেলে ক্লিক করার পর আমাদের থাম্বনেল দেওয়ার জন্য বলবে। তো আমরা পূর্বে একটি থাম্বনেল তৈরি করে ফেলছিলাম। এখানে থাম্বনেলটা এখন আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের ইউটিউবের থাম্বনেলটা এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা চলে আসলো। এখন কিভাবে আপনি ইউটিউবে সঠিকভাবে থাম্বনেল তৈরি করবেন বা কিভাবে সঠিক ওয়েতে থাম্বনেল তৈরি করবেন খুব সহজে, ক্যানভার মাধ্যমে হোক অথবা ফটোশপে হোক, কিভাবে তৈরি করবেন সেই রিলেটেড একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি। আপনি ইউটিউবের এই ভিডিওটা, এই যে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন ভিডিওর জন্য, এই ভিডিওটা দেখে আপনি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। যে কোনো ইউটিউব চ্যানেল অথবা ভিডিওর জন্য আপনি যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন। প্রচুর ভিউ জেনারেট হবে এই থাম্বনেলের মাধ্যমে। তাই আপনারা এখানে এই থাম্বনেলটা কিভাবে আমি তৈরি করলাম সেটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর এখানে আমি থাম্বনেলটা দিয়ে দিলাম। তো এবার আমরা যদি নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে প্লেলিস্ট এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্লেলিস্টের পরে এখানে সিলেক্ট করার জন্য বলছে, অর্থাৎ আমার এই প্লেলিস্টগুলো তৈরি করা আছে। এই প্লেলিস্টগুলো তৈরি করে আমি ফেলছি। যেমন আমার কোরআন রেসিটেশন অর্থাৎ কোরআন তেলাওয়াতের প্লেলিস্ট আছে, ডিজাইনের প্লেলিস্ট আছে, ফেসবুক মার্কেটিংয়ের প্লেলিস্ট আছে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এটার প্লেলিস্ট আছে, ফ্রিল্যান্সিং গাইডলাইন এটার প্লেলিস্ট আছে। তাই এখানে আমি এই প্লেলিস্টগুলো তৈরি করা আছে বিদায় আমি এখানে দেখতে পাচ্ছি। বাট আপনাদের যদি কোনো প্লেলিস্ট তৈরি করা না থাকে তাহলে আপনি এটা দেখতে পারবেন না। আপনি এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনি নতুন একটি প্লেলিস্ট তৈরি করবেন। অর্থাৎ এই প্লেলিস্টের এখানে একটা টাইটেল দিবেন, নাম দিবেন, যেমন এই যে ফ্রিল্যান্সিং গাইডলাইন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এই প্লেলিস্টগুলো যেরকম একটি মানে ইয়ার মধ্যে নামের মধ্যে আছে যে কোন প্লেলিস্টের নাম এটা। তো এইখানে আপনি প্লেলিস্টের একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে এই প্লেলিস্টটা কি জনগণ দেখবে নাকি দেখবে না, অর্থাৎ আপনার অডিয়েন্সরা কি
এই প্লেলিস্টটা দেখবে কি দেখবে না, সেই ক্ষেত্রে পাবলিক প্রাইভেট আনলিস্টেড এখানে আছে, অবশ্যই আপনি পাবলিক এটা করে দিবেন। তো করে এখানে নাম এবং প্লেলিস্টের নাম এবং পাবলিক করে এখানে ক্রিয়েট এই অপশানটা তখন চালু হয়ে যাবে। আপনি জাস্ট ক্রিয়েট চালু করে দিবেন, ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট করে ফেলবেন। তো আমি আপাতত ক্রিয়েট করছি না, আমার অলরেডি প্লেলিস্ট আছে, এই কারণে আমি এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করে প্লেলিস্ট তৈরি করছি না। তো আমার এটা ইউটিউব রিলেটেড ভিডিও, এই কারণে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এই প্লেলিস্টের আন্ডারে আমি এই ভিডিওটা রাখতেছি। আপনারা অবশ্যই আপনাদের যে ভিডিওটা যেই প্লেলিস্টের আন্ডারে পড়বে সেই প্লেলিস্ট যদি থাকে তাহলে সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে নিজে থেকে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করে আপনারা প্লেলিস্ট তৈরি করে তারপরে ভিডিওটা প্লেলিস্টের আন্ডারে রাখবেন। তো এখান থেকে রাখার পর এখানে আমি ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর দেখে এরপর আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখেন ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় অর্থাৎ শিশুদের জন্য হয়, যারা এখনও মানে ছোট আছে তাদের জন্য হয়, তাহলে আপনি ইয়েস দিবেন। আর যদি আপনার ভিডিওটা 18+ মানুষদের জন্য হয় তাহলে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন, নো ইটস নট মেড ফর কিডস এটা আপনি সিলেক্ট করবেন। এরপরে যদি আমরা চলে যাই, এখানে আমাদের কাজ নাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্যাগ সেকশন একটা ট্যাগ রয়েছে, এখানে অ্যাড ট্যাগ একটা বক্স রয়েছে। এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় আপনার ভিডিও এসইও করার ক্ষেত্রে। আপনি টাইটেল ডেসক্রিপশন সব ঠিক আছে, আপনার জাস্ট এখানে ট্যাগটা ঠিক নাই বা ট্যাগটা ঠিকভাবে আপনি ট্যাগ ইউজ করেন না, আপনার সার্চ করলে কেউ আপনি চ্যানেলটা পাবে না বা আপনার ভিডিওটা সামনে আসবে না, ফলে আপনার ভিউ জেনারেট হবে না। এখানে ট্যাগটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনি ট্যাগ কীভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। আমার ভিডিওটা যেহেতু ইউটিউব চ্যানেল সার্চ লিস্টে কীভাবে আনবে অর্থাৎ ইউটিউব চ্যানেল এসইও কীভাবে করবে, সেহেতু আমরা প্রথমে এখানে আমাদের টাইটেলটা প্রথমে ট্যাগ হিসেবে ইউজ করব। তো আমি এখানে আমার ট্যাগ একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবার ইউটিউব চ্যানেল এসইও এটাও আমার ট্যাগ হিসেবে দিয়ে দিলাম, এটাও আমার ট্যাগ হিসেবে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ট্যাগ ব্যবহার করার ফলে এখানে আমাদেরকে প্রথমে একটু আগে র্যাঙ্ক দেখাইছে যে কত নাম্বার র্যাঙ্কে আমাদের এই ভিডিওটা ইউটিউব এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেখাবে। একটু আগে আমাদের সেটা দেখিয়েছিল, এই যে কত নাম্বার র্যাঙ্কে আমাদের ভিডিওটা দেখাবে ইউটিউব। তো এই জিনিসগুলো যদি আপনি দেখতে না পান বা এই ট্যাগের অপশনটা যদি এখানে এরকম করে দেখতে না পান, VidIQর এই স্কোরে এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আমাদেরকে ট্যাগ সাজেশন করবে, যে ট্যাগ কোন ট্যাগে কত মানুষ সার্চ করে বা সার্চ ভলিউম ট্যাগের কি, সেগুলো আমাদেরকে দেখাবে। এই ট্যাগের কম্পিটিশন কি লো আছে নাকি হাই আছে সেগুলো আমাদেরকে দেখাবে। VidIQ এই এক্সটেনশনটা, আপনি যদি VidIQ এই এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন বা কিভাবে অ্যাড করতে হয় সেটা না জানেন, তাহলে এখানে আমি একটু সিম্পলি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে ওয়েব স্টোরে চলে যাবেন, ওয়েব স্টোর লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে ক্রোম ওয়েব স্টোরে আপনি সরাসরি চলে যাবেন। ক্রোম ওয়েব স্টোরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স থেকে লিখবেন আপনি VidIQ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন উপরে যেটা সর্বপ্রথম যেটা থাকবে VidIQ, এই এক্সটেনশনে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন VidIQ ভিশন ফর ইউটিউব, অর্থাৎ VidIQ এইটা আপনার ইউটিউবের জন্য ব্যবহার করবেন। এইখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম, আপনার এটা এইভাবে দেখাবে না, আমার এখানে অ্যাড করা আছে যে সেজন্য রিমুভ করার জন্য বলছে, বাট আপনার এখানে অ্যাড করা না থাকলে আপনাকে অবশ্যই অ্যাড টু ক্রোম ওরকম দেখাবে। আপনি জাস্ট ক্লিক করলে এখানে অ্যাড টু ক্রোম আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে 2-1টা স্টেপ পার করলে আপনার এটা এখানে ইউটিউবের সাথে অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ অ্যাড হয়ে যাবে আপনার এক্সটেনশনটা। আর যদি কোনো প্রবলেম হয় এই এক্সটেনশনটা অ্যাড করার ক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিব কীভাবে অ্যাড করতে হয়, অথবা আপনাকে জুম লিঙ্ক দিয়ে আমি আপনাকে অবশ্যই হেল্প করব। আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে আপনারা আপনাদের এই VidIQটা এক্সটেনশনটা অ্যাড করে আপনার এক্সটেনশনটা অ্যাড করার পর আপনাদেরকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনারা এই ট্যাগগুলো প্রপার ওয়েতে দিতে পারবেন। তা আমরা এখানে ট্যাগগুলো আমরা এখন দিচ্ছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই ভিডিও এসইও করার ক্ষেত্রে বা চ্যানেল এসইও করার ক্ষেত্রে যে ট্যাগগুলো, সেই ট্যাগগুলো আমরা দিচ্ছি এখানে। ইউটিউব চ্যানেল এসইও,
তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল এসইও এবং ইউটিউব চ্যানেল সার্চ লিস্টে কীভাবে র্যাঙ্ক করবেন, এই দুইটা আমরা কিওয়ার্ড দিলাম। এখন আমরা এই দুইটার মধ্যে যদি আমরা গিয়ে দেখি যে এখানে গোল দাগ যে লোগোটা আছে ভিআইডিআইকিউর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখছি এইখানে আমাদেরকে প্রচুর কিওয়ার্ড সাজেশন করতেছে ভিআইডিআইকিউ, যে এই কিওয়ার্ডগুলো দেন আপনার ভিডিও ভিউ জেনারেট বেশি হবে বা আপনার ভিডিও এসইও ভালো হবে, কেউ সার্চ করলে আপনার পাবে বা মানুষ কতজন সার্চ করতেছে এই কিওয়ার্ড দিয়ে। এই জিনিসগুলো আপনাকে ইউটিউব নিজে ভিআইডিআইকিউ আপনাকে সাজেশন করতেছে। তো আমরা এখানে জাস্ট এই সাজেশনগুলোর মধ্যে যেগুলো লো আছে সেগুলো নিব না, আমরা অবশ্যই হাই যেগুলো আছে অথবা মিডিয়াম যেগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিব। তা আমরা এখান থেকে এসইও এই কিওয়ার্ডটা মিডিয়ামে আছে, আমি এসইও এখানে নিয়ে ফেলতেছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে লো একটা কিওয়ার্ড আছে বাট অনেক সার্চ ভলিউম এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর রয়েছে। তো আমরা এটাও চাইলে এখান থেকে নিয়ে ফেলতে পারি। নেওয়ার পরে এখানে আমরা ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিব। এখানে আমরা আবার এখন নিচে দুইটা চলে আসলে এখন আমরা ইউটিউব এসইওর উপরে আবার এখানে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিওয়ার্ডগুলো আমাদেরকে দেখাচ্ছে। আমরা জাস্ট কিওয়ার্ডগুলো আমরা এইভাবে নিতে পারি, ইউটিউব এসইও টিউটোরিয়াল কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি। বাট আপনি অবশ্যই দেখবেন যে এটা সার্চ ভলিউম কি আছে নাকি নাই বা কীরকম, আপনি সেটা দেখে নেবেন। তা আমরা এইভাবে নিলাম কয়েকটা নেওয়ার পরে আমরা এখান থেকে আপাতত এই কিওয়ার্ড কয়েকটা নিচে নেওয়ার পরে আমরা আপাতত চলে যাই। ভিডিওটা পাবলিশ করার পর আমরা এখান থেকে এডিটে চলে গিয়ে আমরা এখানে দেখব যে আমাদের ভিডিওটা আসলে কত % এসইও হয়েছে বা আর কত বাকি আছে এসইও, সেটা আমরা দেখব এখান থেকে। তো আমরা এখানে যদি নিচে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কোন ভাষার সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিতে পারেন আপনি, অথবা আপনার সিলেক্ট নাও করতে পারেন। আপনি ভিডিওটা যদি সিলেক্ট করে দেন তাহলে সেই ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাবে। আর যদি ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে সিলেক্ট না করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা যে কোনো জায়গায় যে কোনো মানুষ সার্চ করলে পাওয়া যাবে বা আপনার ভিডিওটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখবে, যে কোনো ভাষার মানুষই হোক দেখতে পারবে। আর ভিডিওটা সিলেক্ট করলে করতে পারেন, আর না করলেও না করতে পারেন। এখানে আমরা রেকর্ডিং ডেটটা অবশ্যই সিলেক্ট করে দিব। এখানে আজকে 2 তারিখ এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে ভিডিও লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি। ভিডিও লোকেশনটা বাংলাদেশ দিতে পারি, আমি বাংলাদেশ দিতে পারি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইসেন্সের বিষয়টা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন আর একটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। অবশ্যই আপনি সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ক্লিক করে রাখবেন। তো এখানে আমরা যদি নিচে নামি যে ক্যাটাগরি দেখাচ্ছে, আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার ক্যাটাগরি যদি অন্য কিছু হয়, এডুকেশন হোক, কমেডি হোক, আপনার ইউটিউব চ্যানেল যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন, অথবা যদি সিলেক্ট থাকে সিলেক্ট অবস্থায় থাকবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ঠিক আছে। আমরা ফার্স্ট টু লাস্ট ইউটিউব এই ভিডিওগুলো মানে কীভাবে এসইও হয়েছে কিনা বা কোথাও কিছু অপশন বাদ পড়ছে কিনা সেটা আমরা প্রপারলি দেখব ফার্স্ট টু লাস্ট। দেখার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। তা আমরা এখন এতক্ষণ পর্যন্ত প্রথমে ছিলাম ডিটেলসে, এখন আমরা ভিডিও এলিমেন্টসে আমরা আসি। তো এখন ভিডিও এলিমেন্টসে এখানে দেখাচ্ছে যে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, অর্থাৎ আপনার একটা এন্ড স্ক্রিন দেওয়ার জন্য বলতেছে এবং কার্ডস দেওয়ার জন্য বলতেছে। অর্থাৎ এন্ড স্ক্রিন ব্যবহার করতে বলতেছে, কার্ডস অর্থাৎ আই বাটন যেটা আমরা বলে থাকি সেটা ব্যবহার করার জন্য বলতেছে। তা আমি এখানে অ্যাডে ক্লিক করে আমরা এটা অ্যাড করে দিব, এন্ড স্ক্রিন অ্যাড করে দিব। তো এখানে আপনি যেটা ভালো লাগে আপনি থেকে সেটা চুজ করবেন। আমি এটা চুজ করতেছি। এটা চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চুজ স্পেসিফিক ভিডিও, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার চ্যানেলটা যেহেতু অনেকগুলো ভিডিও আপলোড করি, ইউটিউব রিলেটেড এবং অনলাইন থেকে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করি, সেহেতু আমার চ্যানেলের এই ভিডিওটার মধ্যে আপনারা এন্ড স্ক্রিনে কোন ভিডিওগুলো যুক্ত করবেন, এন্ড স্ক্রিনে ভিডিওগুলো যুক্ত করবেন যেই ভিডিওটা আপনি আপলোড দিচ্ছেন সেই ভিডিওটার রিলেটেড যে ভিডিওগুলো আপনার মিল খায় সেই ভিডিওগুলোই আপনি এন্ড স্ক্রিনে যুক্ত করবেন। অর্থাৎ আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড দেন সেই ইউটিউব রিলেটেড ভিডিওগুলোই এন্ড স্ক্রিনে যুক্ত করবেন। কেননা আপনার অডিয়েন্স যারা ইউটিউব রিলেটেড ভিডিও দেখে তারা এন্ড স্ক্রিনে যদি ওই রিলেটেড ভিডিওগুলোই পায় তাহলে সেই ভিডিওতেও আপনার ভিউ করবে, অর্থাৎ সেইখান থেকেও আপনার এন্ড স্ক্রিন থেকেও ভিউ জেনারেট হওয়া সম্ভব। বাট যদি আপনি ভিডিও একটা দেখতেছে বাট এন্ড স্ক্রিনে অন্যরকম ভিডিও মানে ওই ক্যাটাগরির মধ্যে পড়েই না সেই জিনিসগুলো, যদি সেই ভিডিওটা যদি এন্ড স্ক্রিনে থাকে আপনার ভিউয়ার্স কখনও এন্ড স্ক্রিন থেকে আপনার ভিডিওতে ক্লিক করবে না বা না করাটাই বেশিরভাগ থাকে ওরকম, যে না করাটাই ওরকম থাকবে।
তো আপনারা অবশ্যই এন্ড স্ক্রিনে যে ভিডিওটা আপনার আপলোড দিচ্ছেন সেই ভিডিওটার রিলেটেড ভিডিওই এন্ড স্ক্রিনে আপনি প্রদান করবেন। তো আমি ইউটিউব রিলেটেড ভিডিও যেহেতু আপলোড দিচ্ছি, সেহেতু ইউটিউবের কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবে সেইটা আমি এখানে এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আমি এন্ড স্ক্রিনে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটা দিলাম এবং পাশে আরেকটা রয়েছে, আমি এটা তো আমার ইউটিউব রিলেটেড ভিডিও আরেকটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন, অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তারা কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবে সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ভিডিও রিলেটেড, অর্থাৎ যেই ভিডিওটা চলতেছে আপলোড দিচ্ছেন সেই ভিডিওটার রিলেটেড যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এইখানে এন্ড স্ক্রিনে রাখবেন, যাতে মানুষ এই ভিডিওটা দেখার সাথে সাথে এন্ড স্ক্রিনে অন্য ভিডিওগুলো দেখে যাতে ক্লিক করে এবং এখান থেকে প্রচুর ভিউ জেনারেট করা সম্ভব। তো আপনারা এখানে জাস্ট সেভে ক্লিক করে সেভ করে দিবেন। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এন্ড স্ক্রিন, এখানে টিক চিহ্ন মার্ক দেওয়া আছে, আর এখানে অ্যাডস কার্ডস, অর্থাৎ কার্ডস অ্যাড করতে বলতেছে আই বাটন। তো আমরা এখানে ক্লিক করব অ্যাডে আই বাটন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন জায়গায় আই বাটনগুলো সেট করবেন, এখানে একটা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা শুরুতে একটা সেট করি, ভিডিও সেট করি। আমি আমার ভিডিওতে কমিউনিটি টাইপ কখন পাবেন এটা সেট করলাম। সাথে আপনি এখান থেকে কার্ডস থেকে আপনি প্লেলিস্ট সেট করতে পারেন, চ্যানেল সেট করতে পারেন, ভিডিও দিতে পারেন আই বাটনে। তো আপনি অনেক কিছুই দিতে পারেন। তো আমি একটা দিলাম, তারপর আবার মাঝখান দিয়ে আরেকটা দিচ্ছি। এখানে কার্ডসে ক্লিক করব, ক্লিক করে আমি ভিডিওই দিচ্ছি। আপনি চ্যানেল প্লেলিস্টগুলোও দিতে পারেন। তো আমি এরপরে দিচ্ছি যে কিভাবে প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন এটা, অর্থাৎ আই বাটন এবং এন্ড স্ক্রিনের মধ্যে আমি আবার আরেকটা দিচ্ছি। আপনারা আই বাটন এবং এন্ড স্ক্রিনের মধ্যে আপনারা যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই ভিডিও রিলেটেড ভিডিওগুলো এই আই বাটন এবং এন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে দিবেন। এতে করে আপনার অডিয়েন্স যেই রিলেটেড ভিডিও দেখতেছে সে যদি সেই রিলেটেড ভিডিওগুলো সামনে পায়, সে সেই ভিডিওতেও ক্লিক করে ভিডিওটা দেখতে পারে, সেহেতু আপনার ভিউজ হওয়ার সম্ভাবনা 100% বেড়ে যায় এবং আপনার এখানে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হবে। তো আমি এখানে দেখি আমার আর ইউটিউব রিলেটেড কি ভিডিও আছে, এখানে কাস্টম কীভাবে ইউআরএল তৈরি করবে এটা। শেষে আমি আরেকটা দিয়ে দিচ্ছি আই বাটন, এখানে আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি একটা, ইউটিউব যেহেতু ইউটিউব রিলেটেড ভিডিও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখেন এরপর আর আমাদেরকে কার্ডস আর দিতে দিচ্ছে না, তার মানে আমাদের সম্পূর্ণ দেওয়া শেষ। এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন এখানে দুইটাই আমাদের টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ এন্ড স্ক্রিন এবং কার্ডস আমরা সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেক দেখাচ্ছে যে আমাদের ভিডিওটা কোনো কপিরাইট কোনো কিছু আছে কি না। চেকিং ইফ ইউর ভিডিও কন্টেন্ট এনি, অর্থাৎ এখানে আপনার ভিডিওটা চেক করতেছে যে আপনার ভিডিওটা কোনো কপিরাইট স্ট্রাইক আছে কি না, সেটা এখানে দেখাচ্ছে চেক। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে আমরা পরের স্টেপে চলে যাব। এখন দেখেন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ভিডিওটা আপনার অডিয়েন্স দেখবে কিনা বা পাবলিক নাকি প্রাইভেট রাখবেন। অর্থাৎ প্রাইভেট রাখলে আপনার ভিডিওটা কেউ দেখবে না, যাকে আপনি লিঙ্ক দিবেন সেই আপনার ভিডিওটা দেখতে পারবে। আর যদি পাবলিকটা রাখেন তাহলে আমজনতা সবাই আপনার, অর্থাৎ অডিয়েন্স যারাই আছে সবাই আপনার ভিডিওটা দেখতে পারবে। তা আমি এখানে আমরা যেহেতু ভিডিও মানুষ দেখার জন্যই ভিডিওটা আপলোড দিচ্ছি, সেহেতু আমরা পাবলিকে ক্লিক করব সব সময়। তো এখানে আপনি চাইলে আপনার ভিডিওটা শিডিউল করে রাখতে পারেন, যেমন আমি এখন ভিডিওটা আপলোড দিচ্ছি 9টা 41 PM, আপনি চাইলে 10টার দিকে শিডিউল করে রাখতে পারবেন। তবে আমি আপনাকে সাজেশন দিব আপনি ভিডিওটা যখন আপলোড দিচ্ছেন তখন সাথে সাথে পাবলিশ করে ফেলবেন। শিডিউল করাটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় ভালো হয় না, বা ভালো মানে ভিউ জেনারেট হইতে একটু কষ্ট হয় শিডিউলের ক্ষেত্রে। তো এখানে আমি যদি নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আর কোনো অপশন নাই। এখানে আমরা পাবলিকে ক্লিক করে আমরা এটা ভিডিওটা পাবলিক করে দিলাম। এখন আমরা পাবলিশ এখানে একটা অপশন দেখতে পাচ্ছি এবং পাশে ব্যাকে দেখতে পাচ্ছি। তো আমরা অবশ্যই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে আমাদের ভিডিওটা পাবলিশ করে দিব। অর্থাৎ আমরা এখানে আমরা কি দিলাম, আমরা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর আমরা ডেসক্রিপশন দিলাম, ট্যাগ দিলাম, তারপরে থাম্বনেল দিলাম, আমরা অডিয়েন্সরা কীরকম বা এন্ড স্ক্রিন কার্ডস সবগুলো প্রপারলি দিলাম, সঠিকভাবে দিলাম। তারপরে এখানে আমরা ভিডিওটা পাবলিক করলাম। তো সবগুলো করার পর সঠিকভাবে করার পর আমরা ভিডিওটা পাবলিশ করলাম। তো পাবলিশ করার পর এখন যদি আমরা এখানে ভিডিও আপলোডিং, অর্থাৎ ভিডিওটা এখনও আপলোড হচ্ছে, পাবলিশে ক্লিক করার পর এখানে আমি ক্লোজে ক্লিক করে দিব। ক্লোজে ক্লিক করার পর এখানে যদি আমরা কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোডিং
74%, অর্থাৎ 74% আপলোড হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন সব কিছু চলে আসলো। এখন আমরা দেখব যে আমাদের ভিডিওটা আদৌ এসইও কতটুকু হয়েছে, বা এসইও যে ভিডিও যে মানুষ সার্চ করলে যেই বিষয়ে আপনার ভিডিও সেই রিলেটেড যদি মানুষ সার্চ করে, যদি আপনার চ্যানেলটা না পায়, তাহলে তো ভিডিও আর না আসলে আর এসইও হলো না, আর আপনার ভিউ জেনারেট হলো না। এসইও কত হলো আমরা দেখব। আমার এসইও এখানে দেখাচ্ছে না। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এবার যদি আমি এখান থেকে এসইও করি, দেখি এখানে কি দেখায়। ইউটিউব ইউটিউব চ্যানেল এসইও, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। এই কিওয়ার্ডটা দেওয়ার পর আমরা যদি দেখি আমাদেরকে কিছু সাজেশন করে কিনা ইউটিউব চ্যানেল এসইও, তো আমরা এটাও দিয়ে দিলাম। হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, অর্থাৎ কীভাবে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবে, এটা দিয়ে দিলাম আমরা, সমস্যা নেই, আমাদের ভিডিওটা পাবে, এসইওর ক্ষেত্রেও পাবে। এখন যদি আমরা দেখি, একটু আগে দেখছিলেন যে এখানে আমাদের কোনো এসইও স্কোর দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের একটু আগে এসইও কম হয়েছিল বিধায় কোনো কিছু দেখাচ্ছে না। বাট এখন দেখেন এখানে 50-এর মধ্যে আমাদের 24 দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে চেক লিস্ট, এখানে দেখাচ্ছে 9-এর মধ্যে 3 দেখাচ্ছে। এখানে আমরা পারফরমেন্স, অ্যাকশনেবল এসইও, পারফরমেন্স এসইও, এখানে অনেক বিষয় আছে, এগুলো দেখবেন আপনি ভিডিও এসইও করার ক্ষেত্রে কত আসে, 50-এর মধ্যে 50 আছে কিনা। আপনার পারফরমেন্সটা আপনি ইউটিউবের কাছেই ছেড়ে দিবেন, আর আপনি অ্যাকশনেবল যেটা, এটা 50-এর মধ্যে 50 করার চেষ্টা করবেন। তো আপনার 50-এর মধ্যে 45 হলেও সমস্যা নাই, 50-এর মধ্যে 60 হলেও সমস্যা নেই, আপনার 50-এর উপরে যেন থাকে সেটা আপনি দেখবেন। তো এখানে আমি আরও কিওয়ার্ড সেট করতেছি, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা না নিই ইউটিউব চ্যানেল এসইও, এখানে আমরা ক্লিক করি। ইউটিউব চ্যানেল এসইও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আরেকটা কিওয়ার্ড দিই, চ্যানেল এসইও। চ্যানেল এসইও আমরা আরেকটা কিওয়ার্ড দিলাম। এখন এই কিওয়ার্ডের আন্ডারে আমরা দেখি যে কিছু আমাকে সাজেস্ট করে কিনা। চ্যানেল এসইও কম সাজেস্ট করতেছে, আমরা তারপরেও দিয়ে দিলাম। তো এখন আমরা যদি দেখি, আমাদের দেখেন এখানে 24 দেখাচ্ছে। হাউ টু ফাইন্ড ইউর চ্যানেল, এখানে আমরা আরেকটা কিওয়ার্ড দেই, হাউ টু ফাইন্ড মাই চ্যানেল, অর্থাৎ আপনি কীভাবে আপনার চ্যানেলটা খুঁজে পাবেন সেটাও আমি এখানে কিওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম। দেখুন আমাদের 26 হয়ে গেছে। তা আমি এখানে যদি আবার এইখান থেকে চলে যাই যে ইউটিউব এসইও টিউটোরিয়াল, এখানে আমাদের দেখেন ইউটিউব এসইও টিউটোরিয়াল 2021 একটা কিওয়ার্ড দেখাচ্ছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর দেখেন আমাদের এখানে ভিআইডিআইকিউ এসইও স্কোরটা হচ্ছে না। আমরা আবার যদি এখানে যাই, যাওয়ার পরে আমরা আরেকটা কিওয়ার্ড দেই, হাউ টু র্যাঙ্ক মাই ইউটিউব চ্যানেল, হাউ টু র্যাঙ্ক মাই ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করতে পারি এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এসইও স্কোরটা বাড়তেছে না, এসইও স্কোরটা বাড়তেছে না। তো আমরা এখানে যতটুকু পারি আমাদের নিজেদের মতো করে আমরা দিয়ে এখানে, তারপরে নেক্সট কাজ হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে চলে আসার পরে আমরা যে রিলেটেড ভিডিও আপলোড করছি, যেমন এই রিলেটেড ভিডিও আমরা আপলোড করছি, আমরা ইউটিউব চ্যানেলে এসইও রিলেটেড ভিডিও আপলোড করছি, এই রিলেটেড জিনিসটা আমরা সার্চ দিব, কিওয়ার্ডটা সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা সেই রিলেটেড ভিডিওর মধ্যে চলে যাব যে তারা কি কিওয়ার্ড অ্যাড করছে, বা কোন কোন কিওয়ার্ডগুলো তারা তাদের ভিডিওতে টেক্সট সেকশনে তারা ইউজ করছে, সেই জিনিসগুলো। তো আমরা একটি ভিডিওর মধ্যে চলে আসলাম। ভিডিওর মধ্যে চলে আসার পর এখানে আমরা যদি নিচে স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওনার ভিডিওর মধ্যে যেই ট্যাগগুলো ব্যবহার করছে, আমরা সেই ট্যাগগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
ওনার এই ভিডিওটা আপনার যেই রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড অসংখ্য ভিডিও ইউটিউবে রয়েছে। সেই ভিডিওগুলোর মধ্যে গিয়ে দেখবেন যে তারা কোন কোন কিওয়ার্ডগুলো তাদের ভিডিওর মধ্যে ব্যবহার করছে এবং কোন কোন ট্যাগগুলো তারা চ্যানেলের মধ্যে ইউজ করছে। তো আমরা চ্যানেলের মধ্যে ইউজ করছে সেইটা না দিয়ে আমরা এখানে ভিডিওর মধ্যে যে ট্যাগগুলো ইউজ করছে সেই ট্যাগগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং এখানে কপি, আমরা কপি করব। কপি করার পর আমরা এইদিকে আমাদের এখানে চলে আসবে, এখানে আমরা চলে যাব ওনার ট্যাগগুলো আমরা কেটে দিয়ে আমরা জাস্ট আমাদের ট্যাগগুলো আমরা এখান থেকে নিয়ে ফেলবো। যেমন ইউটিউব চ্যানেল এসইও, এই ট্যাগটা আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে চাই। এখানে আমরা এখানে এসে আমাদের ভিডিওতে আমরা ট্যাগটা ব্যবহার করব। আবার আমরা চলে যাই যে কোনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা এখান থেকে আমরা এটা কপি করব। অর্থাৎ আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড কন্টেন্ট ইউটিউবে সার্চ দিবেন, প্রচুর ভিডিও এখানে পাবেন। সেই ভিডিওগুলোর যেই ট্যাগগুলো ইউজ করছে হাই ট্যাগগুলো, সেই ট্যাগগুলো আপনার ভিডিওর ট্যাগ সেকশনে দিয়ে দেবেন, দেখবেন আপনার ভিডিওটা প্রচুর র্যাঙ্ক করবে এবং এসইও খুব ভালোভাবে হবে। তো আমি এখান থেকে পরেরটা নিলাম, তারপরে আমি এটা নেই ট্যাগ, এই ট্যাগটা আমি আমার ইউটিউবের ভিডিওর মধ্যে ব্যবহার করব। ব্যবহার করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং, এই আরেকটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। এই ট্যাগটা আমরা এখান থেকে নিয়ে ফেলবো। এখন নেওয়ার পর আমরা আরেকটা যদি দেই ইউটিউব চ্যানেল এসইও বাংলা টিউটোরিয়াল, এই ট্যাগটা আমরা আমাদের ইউটিউবের ভিডিওতে দিব। অর্থাৎ আপনার ট্যাগের সাথে ভিডিও যে আপলোড দিচ্ছেন সেই বিষয়টা মিল থাকতে হবে, তাহলেই আপনার ইয়াটা ঠিক হবে, আর না হয় আপনার সমস্যা হতে পারে চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছেন 26 ছিল, এখন 28 হয়েছে। এখানে আমরা যদি আরও এখানে কিওয়ার্ডগুলো সেট করি, কিছু কিওয়ার্ড কেটে দিই এখান থেকে, এখানে কেটে দিই, কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছু হয় না এখনও। তো আমরা এখানে আরও কিওয়ার্ডগুলো সেট করি। ইউটিউব চ্যানেল সার্চ নট শো, এই কিওয়ার্ডটা আমরা সেট করি, এটা আমাদের কিওয়ার্ড, এটা আমরা সেট করলাম। সেট করার পর আমরা অন্যটা দেখি এসইও মার্কেটিং, এসইও অপটিমাইজেশন, এখান থেকে আমরা এসইও মার্কেটিং এটা দিই। যেহেতু আমরা এসইও চ্যানেলের জন্য এসইও করছি, সেহেতু আমরা এসইও মার্কেটিংটা আমরা করছি অলরেডি। তো আমরা এটা আমাদের সার্চটাকে আমরা আমাদের এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা স্কোরটা বাড়ে নাই। তো আপনারা এটা করে, ভিডিওটা লং হচ্ছে, আপনারা এটা সম্পূর্ণ 50% করে এখানে 50-এর 50 এনে দিবেন এবং এখানেও ভিডিও পারফরমেন্সের উপরে আপনার ভিডিও ভিআইডিআইকিউ একটা স্কোর দিবে। সব মিলিয়ে আপনার ভিডিওটা যদি প্রচুর এসইও করতে পারেন, ভালো স্কোর একটা আনতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা সার্চ করে অবশ্যই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পাবে মানুষ। তো আপনার এখান থেকে সার্চ করে যে পাওয়ার পর আপনার এখান থেকে প্রচুর ভিউ জেনারেট হবে। তো বন্ধুরা, আমি এটা আপাতত এতটুকু এসইও স্কোর রেখে এটা আমি এতটুকু অবস্থায় দেখাইলাম। আপনারা এখানে অবশ্যই 50-এর উপরে এসইও স্কোরটা করবেন। আপাতত আমি ভিডিও লং হয়ে যাচ্ছে, সেজন্য আর আপাতত করতেছি না। আপনাদেরকে অবশ্যই আমি আমার অন্য ভিডিওগুলোর এসইও স্কোরগুলো দেখিয়ে দিচ্ছি যে আপনারা কতটুকু এসইও স্কোর করার পর তারপরে আপনার চ্যানেলের ভিডিওর এসইওটা অফ করে রাখবেন। আমি যদি আমার অন্য একটা এসইও করছি যে সেই ভিডিওটা চলে যায়, এখানে আমি অনলাইন থেকে ইনকাম, এই ভিডিওটাতে চলে যাব। এই ভিডিওতে আসার পর এখানে যদি আমি নিচে যাই, এইখানে যদি আমি নিচে যাই, এখানে আমাদের এখন এসইও স্কোরটা দেখাবে কত। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 51, 50, 100-র মধ্যে 51 দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে 100-র মধ্যে 51, অর্থাৎ আমার এসইও স্কোর হচ্ছে 51। তো এইখানে আপনি সবসময় 50-এর উপরে এসইও স্কোরটা রাখার চেষ্টা করবেন। অনেক সময় 60, 70, 80 হয়ে যাবে। যত উপরে হয় তত আপনার জন্য ভালো। আপনার ভিডিওটা সবার সার্চ লিস্টে আপনার ভিডিওটা সবাই বেশি পাবে এবং আপনার ভিউ প্রচুর জেনারেট হবে। এবং অন্য একটা যদি আমি ভিডিওতে চলে যাই এখান থেকে, তো আমরা যদি অন্য একটি ভিডিওতে চলে যাই, যে এখানে কোনো একটা ভিডিওতে আমি চলে যাই, এই ভিডিওটাতে আমি চলে যাচ্ছি এবং এইখানে ইউটিউব থাম্বনেল কিভাবে, এই ভিডিওতেও আমি চলে যাচ্ছি। এখন এই দুইটা ভিডিও দেখলে আপনি এসইও স্কোরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অবশ্যই কতটুকু এসইও স্কোর করা লাগবে বা কতটুকু করলে আপনার ভিডিওটা সার্চ লিস্টে আসতে পারে, সেটা আপনি বুঝতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু কিওয়ার্ড সেট করেছি। এখন আমি দেখব যে আমার এসইও স্কোরটা কত রয়েছে এখানে।
এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও যেই এসইও করার জন্য যে ইয়াগুলো ব্যবহার করছি আমি কিওয়ার্ডগুলো অর্থাৎ ট্যাগ সেকশনে যে ট্যাগগুলো ব্যবহার করছি এখানে দেখেন এই ট্যাগটা যদি কেউ লিখে সার্চ দেয় তাহলে আমার ভিডিও ইউটিউবে 4 নম্বরে দেখাবে আমার ভিডিওটা। তা আমি যদি এটা আপনাকে সামনাসামনিই দেখাইয়ে দেই, এখানে আমি এখানে সার্চ করব, এই কিওয়ার্ডটা লিখে আমার ভিডিওটা 4-5 নম্বরে দেখাবে, ভিআইডিআইকিউ বলছে। এখন যদি আমি এটা সার্চ দিই, সার্চ দেওয়ার পর যদি দেখি আমি আমার ভিডিওটা আসলেই কি দেখাচ্ছে কি না 4-5 নম্বরে, এখানে দেখেন আমার ভিডিওটা অলরেডি 4-5 নম্বরের মধ্যেই আছে। এই যে আমি এখন এটা প্রিভিউ চলে আসছে, এখানে যদি দেখি 1 2 3 নম্বরে আমার ভিডিওটা এই ট্যাগের আন্ডারে আমার ভিডিওটা 3 নম্বরে দেখাচ্ছে। অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার ভিডিওটা 3 নম্বরে দেখাবে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে এখানে বায়ারের সাথে কনভারসেশন এটা 4-5 নাম্বার র্যাঙ্কে আমাকে দেখাচ্ছে। অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলেই আমি এখন আপনাকে সরাসরি দেখিয়ে দিলাম যে 3 নম্বরে আমার ভিডিওটা দেখাচ্ছে। তো আপনি এইভাবে এই যে এসইও করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 59, 100-র মধ্যে 59 এসইও, আবার এখানে যদি আমি যাই 100-র মধ্যে 50 এসইও, এরকম প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি এসইও করবেন। এইখানে যেরকম এসইও করার পর এই যে 4 নাম্বার র্যাঙ্কে এখন প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন ইউটিউব ভিডিওর জন্য, এটা আমাকে দেখাচ্ছে যে 4 নাম্বারে এই কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ করে 4 নাম্বারে আমার ভিডিওটা দেখাবে। আসলেই 4 নাম্বারে দেখায় কি না এই ভিডিওটা আপনারা দেখে রাখেন যে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ এইটা ভিডিওটা মানে এই কিওয়ার্ডে সার্চ করে ইউটিউবে, তাহলে এই ভিডিওটা আসে কিনা 4 নাম্বারে একটু দেখেন। এখানে দেখাচ্ছে আমাদেরকে 4 নাম্বারে দেখাবে। তা আমি এখান থেকে যদি সার্চ দেই, সার্চ দিয়ে আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আপনার ভিডিওটা সার্চ রেজাল্ট থেকে কতটুকু বা কিভাবে ভিউ জেনারেট হওয়া সম্ভব সেটা দেখিয়ে দিচ্ছি। এসইও করার ফলে এই দেখতেছেন এখন আমার প্রিভিউটা চলে আসলে দেখবেন যে আমার ভিডিওটা কত নম্বরে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল থাম্বনেল তৈরি করেন ইউটিউব ভিডিওর জন্য, এখানে বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিওর পাশেই 3 নম্বরে আমার ভিডিওটা চলে আসলো। তার মানে এখানে আমি তাদের সাথে কম্পিটিশন করতেছি এবং আমার ভিডিওটা ওদের মতোই পারফরমেন্স এখানে করতেছে। যারা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে আমার ভিডিওটাও পাবে এবং আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ এখান থেকে জেনারেট হবে। তা আমি লাইভেই দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি যদি এসইও করেন বা এসইও প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা এখান থেকে সার্চ যেই বক্স আছে ইউটিউব সার্চ করে প্রচুর মানুষ আপনার ভিডিওতে প্রবেশ করবে এবং আপনার ভিউ জেনারেট হবে। আবার ভিউ জেনারেট হলে আপনার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব কিছু গেইন হবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে আপনি আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।